এই যে মাস মুহররমুল হারাম, এ বিষয়ে আল্লাহর কোরআনে আল্লাহ কি বয়ান করেছেন সবাই মনোযোগ সহকারে শুনবেন, শিক্ষার উদ্দেশ্যে, বুঝার উদ্দেশ্যে। আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন, যেদিন থেকে আল্লাহ 7 আসমান 7 জমিন বানিয়েছেন, সেদিন থেকে আল্লাহর কাছে মাসের হিসাব হলো, গণনা হলো 12টি মাস। সুবহানাল্লাহ। ফি কিতাবিল্লাহ, এখানে কিতাবিল্লাহ মানে লৌহে মাহফুজ। আল্লাহ যেদিন থেকে 7 আসমান 7 জমিন বানিয়েছেন, সেদিন থেকে আল্লাহর কাছে মাসের হিসাব হলো 12টি মাস। এই কথাটা লিপিবদ্ধ করে দিয়েছেন, রেকর্ড করেছেন লৌহে মাহফুজের মধ্যে। তাহলে আল্লাহর কাছে মাসের হিসাব হলো কয় মাস? এছাড়া নাম হাতিয়া কি কয় মাস? নাম বলতে পারবেন? শুদ্ধই না। 1 নম্বর মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল আখির, রবিউল সানি না, দ্বিতীয় বলা হয় তৃতীয় থাকলে। রবিউল আখির, জামাদাল উলা, জামাদাল উখরা, রজব, শাবান, রমাদান, শাওয়াল, যুলকাদা, যুলহজ্জা। কয় মাস? 12 মাস। এই যে আল্লাহর কাছে মাসের হিসাব হলো 12টি মাস, এই জিনিসটা আমাকেও জানা উচিত ছিল, আমাদের ছেলে মেয়েদেরকেও তালিম দেওয়া উচিত ছিল। এমনি ওয়াজ শুনে লাভটা কি? এখানে ছেলেরা তো না, আপনারা কয়জন মুরব্বী আছেন এই 12 মাসের নাম যে বলতে পারবেন? এই মুষ্টিমেয় 2-1 জন। কিন্তু ইংরেজি নাম জিজ্ঞাসা করলে আরে বাবা সবাই বলতে পারবে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। অনেক ছেলেরা কোন মাস 28-এ, কোন মাস 31-এ, কোন মাস 30-এ, এগুলো বলতে পারবে। আচ্ছা, জানুয়ারি, ফেব্রুয়ারি বানান সহ বলতে পারবে। আচ্ছা, এগুলো শিকার দ্বারা আপনার সওয়াব কতটুকু হলো? জানুয়ারি মাসের গুরুত্ব কি? ফেব্রুয়ারি মাসের গুরুত্ব কি? আপনারা না, যে খ্রিস্টানরা এই নামগুলো ব্যবহার করে এরাও বলতে পারবে না জানুয়ারি মাসের গুরুত্বটা কি। আর গুরুত্ব নাই, এগুলো তো মানুষের বানানো কাল্পনিক। কিন্তু মুহররমুল হারামে আল্লাহ বলেন, মিনহা আরবাতুন হুরুম, 12টা চাঁদের মধ্যে 4টা চাঁদ আছে, যে চাঁদগুলোকে আশহুরুল হুরুম বলা হয়। এই মুষ্টিমে কয়েকটা ওয়াজ করব। 12টা চাঁদের মধ্যে 4টা চাঁদ, যে চাঁদগুলোকে কি বলা হয়? আশহুরুল হুরুম। কোন কোন মাস? 1 নম্বর মুহররম, ইসলামী নববৎসরের প্রথম চাঁদ মুহররম, এটা আশহুরুল হুরুম। ইসলামী বৎসরের লাস্ট 2 মাস যুলকাদা, যুলহজ্জা, আশহুরুল হুরুম। মাঝখানে আরেকটা আছে রজবুল মুরজ্জব, হাদিসে পাকের ভাষায় এটাকে রজবে মুদরু বলা হয়। কয় মাস হলো? মুহররম, যুলকাদা, যুলহজ্জা, রজব। কয়টা হলো? 4 মাস। আচ্ছা, এই মাসগুলোর গুরুত্ব কতটুকু? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
نبينا شافينا مولا বাম জঙ্গলার বাক হরিণে চিনিল দয়াল নবীকে হর মানব হয়ে চিনিলি নারী দুঃখ রইল মনেতে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা আশুরুল হুরুম কয় মাস? এসের নামা কয় মাস? কি কি? 1 নম্বর মুহররম, 2 নম্বর রজব, 3 নম্বর যুলকাদা, 4 নম্বর যুলহজ্জা। কয়টা হলো? এই 4 মাস। এই 4 মাসের গুরুত্ব কত? এটাকে আশুরুল হুরুম কেন বলা হয়? আমার ভাইয়েরা, আমার নবীর কয়েকজন সাহাবা আমার নবীর দরবারে এসে শিকায়াত করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের অন্তর চায় সব সময় আপনি নবীর দরবারে আসি। নবী গো, আমাদের অন্তর চায় সব সময় আপনার দরবারে আসি, ঠিক না? যারা নবীর প্রেমিক ঈমানদার, ঈমানের চাহিদা, যে যাকে ভালোবাসে সব সময় তার পাশে থাকা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের অন্তর চায় সব সময় আপনি নবীর দরবারে আসি, কিন্তু ইচ্ছে থাকা সত্ত্বেও সব সময় আমরা আপনার দরবারে আসতে পারি না। আমরা আপনার দরবারে আসতে পারি বরাবর 4 মাস। কেন? কি সমস্যা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাইনানা ওয়া বাইনাকা কুফার মুদর, আমাদের বাড়ি এবং আপনি নবীর মদিনার মাঝখানে একটা গোত্র আছে, কবিলা, এদেরকে কবিলায়ে মুদর বলা হয়। এরা সবাই কাফের। আমরা তাদের বাড়ির পার্শ্ব দিয়ে, তাদের গ্রামের উপর দিয়ে এ মদিনাতুল মুনাফফারা আপনি নবীর কাছে আসতে গেলে ওরা আমাদের উপর আক্রমণ করে, কারণ ওরা কাফের, ওরা আমাদের উপর আক্রমণ করে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমরা নির্ভয়ে নির্বিঘ্নে আপনার দরবারে আসতে পারি বরাবর 4 মাস। কি বুঝলেন? ওই আশুরুল হুরুম, এর 4 মাসের গুরুত্ব শুধু মুসলমানের কাছে না, তৎকালীন যুগের কাফেররা পর্যন্ত এই মাসগুলোকে সম্মান করে কোন মুসলমানের উপর আক্রমণ করত না। আমি কি কথা বুঝাতে পারলাম? এবার বলুন, যে মাসগুলোকে সম্মান করে তৎকালীন যুগের কাফেররা পর্যন্ত মুসলমানের উপর আক্রমণ করত না, কিন্তু আজকে সেই যুগে, এই যুগে, সেই মাসের মধ্যে এক মুসলমান অপর মুসলমানের উপর কি করতেছে? আক্রমণ করতেছে। ব্যাপারটা কি? মাস সম্পর্কে জানা নাই। এটা কোন মাস, এটা কোন চাঁদ, এই চাঁদের গুরুত্ব কি, এগুলা জানবেন কিভাবে? এখানে তো ইসলামী হুকুমত নাই। আমরা এই দেশের শতকরা 90% মুসলমান। এখানে কি কোরআন সুন্নাহ শাসন ব্যবস্থা আছে? আমাদের ছেলেরা আন্দোলন করে আজে বাজে মানুষের মতবাদ প্রতিষ্ঠার জন্য। কথা বুঝতেছেন? আমাদের ছেলেরা দিন আন্দোলন করছে আজে বাজে মানুষের মতবাদ প্রতিষ্ঠার জন্য। অনেক ছেলেরা জীবন দিচ্ছে, জান দিচ্ছে। কিন্তু আমি, আমার বয়স কত, আমি যাব কোথায়, কার কাছে যাব, এই জীবনের হিসাব কাকে দিতে হবে, এই মসলা তো আমাদের জানা নাই। আজকে আমাদের কোরআন সুন্নাহ শাসন ব্যবস্থা না থাকার কারণে
আমাদের শিক্ষানীতি শুদ্ধ নাই, আমাদের পরিবেশ নষ্ট। আমরা হলাম মুসলমান, মুসলমান না শুধু, আমরা ইমামুল আম্বিয়ার উম্মত। যেই নবীর আদর্শের উপর কোনো আদর্শ নাই, যেই নবীর সুন্নতের উপর কোনো সুন্নত নাই, যেই নবীর তরিকার উপর কোনো তরিকা নাই, আজকে সেই নবীর সুন্নত আদর্শ তরিকা বাদ দিয়ে আজে বাজে মানুষের আদর্শ নিয়ে আমরা চলতেছি। ঠিক কিনা ভাইরা আমার? আজকে দেখেন সারা বিশ্বের মুসলমান কি করুন অবস্থা। তা আমরা বড় বেওয়া মুসলমান। আমরা শুধু এর সামনে রবিউল আউয়াল আসতেছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মদদ সবাই জশ্নে জুলুস বের করব, সবচেয়ে আওলা ওয়া আওলা হামারা নবী, আমার নবীর সম্মান বর্ণনা করব। কিন্তু সেই নবীর আদর্শ গ্রহণ করেছেন? আমার আল্লাহ ডাইরেক্ট বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার রাসূল তোমাদেরকে যাই দেয় তোমরা তা গ্রহণ করো। আমার রাসূল যা নিষেধ করে তোমরা এগুলো ছেড়ে দাও, বর্জন করো। এখন দেখা যায় রাসূল যা দিয়েছে আমরা সব ফেলে দিলাম, রাসূল যেগুলো নিষেধ করছে আমরা সবগুলো করতেছি। সোনা জঙ্গল রাত আঁধেরি, ছাই বদলি কালি হে, सोने वालों जगते रहियो चोरों की रखवाली है। আমার আলা হযরত বলেন সুবহানাল্লাহ তে বেগুন বলবি, ভাই থোড়া সুবহানাল্লাহ বলবি, থোড়া আলহামদুলিল্লাহ বলবি, আগে অর্থ বুঝুন না বলবি না। আলা হযরত বলেন এ বিশ্বের সুন্নি মুসলমান, আমাদের বসবাস জঙ্গলে, সোনা জঙ্গল। আমাদের বসবাসটা বাবা কোথায়? জঙ্গলে। এই তারা বলতে ফিঙ্গারের মানুষ এর জল করতে নজর। আলা হযরত বলেন এই বিশ্বের সুন্নি মুসলমান, আমাদের বসবাস কিন্তু জঙ্গলে। এক নম্বর, জঙ্গল অন্ধকার, রাত আঁধেরি, অন্ধকার রাত, রাত অন্ধকার। ছাই বদলি কালি হ্যাঁ, গোটা আকাশে মেঘমেলা আসে, কালো হয়ে গেছে। জঙ্গল অন্ধকার, রাত অন্ধকার, মেঘমেলা অন্ধকার। এই অন্ধকারের সুযোগ নিয়ে পৃথিবীর যত চোর ডাকাত কেউ আসছে তোমার আকীদা চুরি করার জন্যে, কেউ আসছে তোমার অমূল্য অমূল্য চরিত্র, দয়াল নবীর চরিত্র, যে চরিত্র তুমি গ্রহণ করেছো, কেউ আসছে তোমার চরিত্র হরণ করার জন্যে, কেউ আসছে তোমার আকীদা নষ্ট করার জন্যে, কেউ আসছে সারা পৃথিবীর ইহুদি নাসরা সবাই ঐক্যবদ্ধ হয়েছে ইসলামের আলোকে নিভিয়ে দেওয়ার জন্যে। এ সুন্নি মুসলমান জেগে উঠো। এক নম্বর তোমার ঈমান রক্ষা করো, তোমার চরিত্র আমল রক্ষা করো, ইসলামকে তোমরা অক্ষুণ্ণ রাখার আপ্রাণ চেষ্টা করো। এই যে জঙ্গল বললাম, একটা হলো বনের জঙ্গল, আরেকটা হলো মনের জঙ্গল। বনের জঙ্গল পরিষ্কার করা সহজ, মনের জঙ্গল পরিষ্কার করা কঠিন। যেমন এক নম্বর সুদ। সুদ জঙ্গল না মঙ্গল? কত বড় জঙ্গল! আমার নবী পৃথিবীর জমিনে তশরিফ এনে দেখলেন গোটা পৃথিবী শোষিত সমাজ। আইয়ামে জাহেলিয়াতের মানুষ, বড় বড় পয়সাওয়ালা পুঁজিপতিরা গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষকে শোষণ করার জন্য সুদ, বিভিন্ন প্রকারের সুদ চালু করে দিয়েছে। সুদ মানে বুঝছো না? সুদ মানে আর চট্টগ্রামের ভাষা ফয়রুর বাইর খারিলন মাতি চারাইয়া ফয়রুর, এগুলো বুঝেন? ফকিরের ইয়ে খেরে নেওয়া। আরে ভাই, একজন গরিব মানুষ মিসকিন মানুষ বিপদে পড়ছে, দাদা
আমাকে 5,000 টাকা দেন না, আমি বিপদে পড়ছি, আমি 1 মাস পরে দিয়ে দেব। হ্যাঁ 5,000 কেন, 10,000 দেব, কিন্তু 1 মাস পরে তুই আমাকে কিন্তু 1200 টাকা দিতে হবে, 5,000 5,500 টাকা দিতে হবে। কত মূলধন, কত স্পেয়ার, কত 500। দিচ্ছে কে? গরিব মানুষ। নিচ্ছে কে? পুঁজিপতি। এর চেয়ে মানবতা বিরোধী কাজ আর কি হতে পারে? আপনার বিবেক আপনাকে বাধা দিল না? আপনি কি ইনসান? আপনি কি মানুষ? আপনি কি আমার নবীর উম্মত? জানা খবরস্থান তারপর আর বুঝতে হবে। আল্লাহর নবী দশম বিজয়ীতে আরফাতের মাঠে দাঁড়িয়ে বলছেন, ইন্না রিবাল জাহিলিয়া তাহাতা কদমাইয়া মদ। উম্মত আইয়ামের জাহিলিয়াতের সৃষ্ট যত প্রকারের সুদপাতা সবগুলো আমি নবী আজকে পায়ের নিচে দফন করে দিলাম। যেই সুদ সিস্টেম আমার নবী পায়ের নিচে দফন করে দিয়েছে, এই দেশের দরিদ্র মানুষের দরিদ্রতাকে, সমাজকে মুক্ত করার জন্য আল্লাহর পক্ষ থেকে যাকাত সিস্টেম এনে দিয়েছেন। কোন সিস্টেম? যাকাত সিস্টেম। কি সুন্দর একটা সমাজ ব্যবস্থা, যাকাত ভিত্তিক। যাকাত কে দেবে? পয়সাওয়ালা মানুষ। তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু আলা ফুকরাইহিম। পুঁজিপতি থেকে নাও, গরিব অসহায় মানুষদেরকে দাও। কি মানে? যার কাছে আছে তার থেকে নাও, যার কাছে নাই তাকে দাও। এটাই তো ন্যায়, এটাই তো ইনসানিয়ত। আমার নবী যাকাত ভিত্তিক সুদ মুক্ত একটা সমাজ ব্যবস্থা উপহার দিয়েছেন। যাকাত ভিত্তিক সুদ মুক্ত। কিন্তু বর্তমান আমাদের দেশের ছেলেরা রাজনীতির নাম দিয়ে ইহুদি নাসারার সাথে কাঁধে কাঁধ মিলানোর জন্য কি করছে? সুদ ভিত্তিক যাকাত মুক্ত সমাজ ব্যবস্থা আমার রাসূল দিয়েছেন। যাকাত ভিত্তিক সুদ মুক্ত, আমরা বানিয়েছি সুদ ভিত্তিক যাকাত মুক্ত। ডাইরেক্ট খোদা রাসূলের সাথে যুদ্ধ। এই জন্য আল্লাহ কোরআন শরীফে বলছেন, ফাজানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যুদ্ধের এলান হয়েছে, যুদ্ধ ঘোষণা করা হয়েছে। আসো, আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করব, আসো। তার মানে সুদ দাও, সুদ নাও, সুদ দেওয়া, সুদ নেওয়া, সুদকে সমর্থন করা, ডাইরেক্ট আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করা। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর নবী বলেন, লিররিবা ৭০ হুবা। সুদের ৭০টি গুনাহ। আইসারুহা আইয়ানকিহার রাজুলু মাহু। সুদের ৭০টি গুনার মধ্যে একেবারে নরমাল গুনাহ নিজের ছেলে নিজের মাকে বিবাহ করা যত বড় গুনাহ। প্রাম্পিসাবিরা সুদ এটা জঙ্গল। এদের সুদ ভিত্তিক বললাম এই জন্যে, এই সমাজের মধ্যে যদি কোনো মানুষ সুদ না দেয়, তাকে ধরে নেওয়ার জন্য পুলিশ কয়বার আসবে? কিন্তু কোনো মানুষ যদি আজীবন যাকাত না দেয়, তাকে ধরে নেওয়ার জন্য কোনো পুলিশ আসবে? এই দেশে সুদের গুরুত্ব, এই দেশে যাকাতের কোনো গুরুত্ব নাই। আমার আশ্চর্য লাগে রে, কিয়ামতের মাঠে আমরা এই মুক্তা নবীর সামনে দেখাবো কিভাবে? বেশি ওয়াজের দরকার নেই। আমার হায়াত কদিন আছে, আমি আছি কয়দিন? আমার বাবা কোথায়, আমার মা কোথায়, আমার দাদা কোথায়, আমি আছি কয়দিন? এ সামান্য সময়, এটাও যদি আমরা সুদ ঘুষের মধ্যে পড়ে জীবনটা ধ্বংস করে দিই, আমি কি নিয়ে কবরস্থানে যাব বলেন তো? এখন তো দেখবেন যে গ্রামে গ্রামে অনেক মহিলারা পর্যন্ত সুদের মধ্যে টাকা লাগাচ্ছে। আপনি দেখেন না আপনারা?
এটা একটা জঙ্গল, সুদ জঙ্গল। গোস ছাড়া কোনো কাজ হয় না, গোস ছাড়া কোনো কাজ হয় না। যৌতুক, আজকে যৌতুকের কারণে হাজার হাজার লক্ষ লক্ষ গরিব করে মেয়েরা উপযুক্ত, যৌতুকের কারণে বিয়ে হচ্ছে না। কত মেয়ে স্বামীর ঘরে গিয়ে লাঞ্ছনার শিকার হচ্ছে। এগুলা কি আমরা কি দেখতেছি সমাজের মধ্যে? এগুলো আমরা নবীর সামনে, আরে আমার রাসূল নিজে শাদী করে আমাদেরকে প্র্যাকটিক্যাল বিবাহের পদ্ধতি শিক্ষা দিয়েছেন। আমাদের উচিত ছিল আমার নবীকে অনুসরণ করা। আজকে বিশেষ করে চট্টগ্রামে, নর্থ বেঙ্গল, আমি নর্থ বেঙ্গলে গিয়েছি, পঞ্চগড়, নীলফামারী, দিনাজপুর, রংপুর, এদিকে আমি বস করলে যৌতুকের বিরুদ্ধে, বাবা নুরি হুজুর আমাদের দেশে এগুলো নাই। তখন আমি লজ্জায় ভেঙে পড়ি। আমি চট্টগ্রামের মানুষ, যে চট্টগ্রামের নাম হলো ইসলামাবাদ। আজকে সেই ইসলামাবাদের মধ্যে যত বেদাতে সইয়া হারাম সবগুলো আমাদের সমাজের মধ্যে ঢুকে পড়ছে। ছোট ছোট ছেলেরা ইয়াবা ট্যাবলেট, ইয়াবা আইসি না, কেউ বেশি বাবা আইসি না, কত কয়েকজন, হ্যাঁ বেশি, এটা বেশি নে। আজের মাহফিলে শুধু ভালোই, আওলাদের রাসূল মাহফিলে আমরা ওয়াদা দেব, আমাদেরকে আমরা পয়সা দিয়ে ইয়াবা ট্যাবলেট ব্যবহার করা দূরের কথা, কেউ মফত দিল আমরা এগুলো ব্যবহার করব না। পারবে? সবাই হাত উঠে বলো, ইয়াবা যেখানে আমরা নাই, ইয়াবা যেখানে আমরা নাই, শরাব, মদ, জুয়া, যারা ইয়াবা ট্যাবলেট ব্যবহার করো, তার নিশা করো, মৃত্যুর সময় এ মুখ দিয়ে কলমা কোনোদিন আসবে না। আমি আমার ছেলে যারা এখানে আসছো, ছোট ছোট ছেলেরা, তোমরা অত্যন্ত সতর্ক। আমি হাদিস বললে দেরি হয়ে যাবে, তা আমি এগুলো বুঝাতে চাচ্ছি। সুদ, ঘুষ, মাদক, যৌতুক, হ্যাঁ, তারপরে মিথ্যা বলা, স্বর্ণের আংটি, স্বর্ণের আংটি পুরুষের জন্য হারাম। পুরুষের জন্য স্বর্ণের আংটি, স্বর্ণের আংটি, স্বর্ণে আরাফা দুবই তুল বধু নাই, গলা আমি দিয়েছি, কান দিয়েছি, আজ সবুকে তোর বিয়ে দিবে বলব তো মাইফা সিংকে তুই গলা দিও। পুরুষের জন্য স্বর্ণের সেং ব্যবহার করা, স্বর্ণ ব্যবহার করা হারাম। হ্যাঁ, অনেক সময় আমাদের সমাজের মধ্যে দাদি, নানি, নাতিন জামাইকে একটা কি দে, আংটি দে। আমি অনেক সময় আগদের সময় দেখি যে এটা নিয়ে দৌড়াদৌড়ি, এই আমি রাখো, এগুলো কি বলো তো? স্বর্ণের আংটি। আমি দুলাকে দিয়ে দিই, ধর এটা তুমি পকেটে রেখে দাও, ও তুমি তোমার ওয়াইফকে এটা দিয়ে দিবে, এটা তুমি তোমার ওয়াইফকে দিয়ে দিবে, তুমি কিন্তু হাতে দিও না। হ্যাঁ, আংটি ব্যবহার করা সুন্নত। কোন আংটি? পাথরের আংটি, যেগুলো আমার দয়াল নবী ব্যবহার করেছেন। সেই আংটির মধ্যে আল্লাহর নাম খোদাই ছিল, আমার দয়াল নবীর নাম খোদাই ছিল। হ্যাঁ, এটা পাথরের আংটি, অনেক দামি দামি পাথর। আপনি পাথরের আংটি ব্যবহার করেন, কত সুন্দর। এ স্বর্ণের আংটি কিনলে তুমি এই তো মাইফাত জিনিস, তুই অনেক মাইফাত জিনিস অধিক কিনলে কারাগারি করো। আসলে অনেক না জেনে বা পরিবেশের কারণে। এখন তো বহুত জায়গা আছে দে দুলে ভাইয়েরও আংটি দেন করে, তোমার আর কি আছে নাই অত আপর্জন নাই। বগ্নিপতি দুলাভাইকে নাকি কি দিতে হয়, এ দুলাভাইকে আংটি দেয় নাই, এসে রাগ হয়ে চলে গেছে। হ্যাঁ, আমি বিয়া খাইতাম না, বউর কাছে তোর বড় মেয়েতে আরো বেযোগ করছি, বলতে তুই জ্বর খুঁজে নে, আয় তোমার খদ্দুন্নি বাড়া দিয়ে এসো, এনে উজু যাবি তুই, আরে নতা হবি তোরা, আর ভাই দিবেন নাই, এটা আর কি দিয়ে দেবো। ইন ওয়ার তোর সনম মাইসুর দোষ ন, 15 লাখ 20 লক্ষ টাকা কামিন ধরে, তো দোষান তোমার। তুই কথা না 50 লাখ ন 20 লাখ ন 50 লাখ হইলে আই 30 পর্যন্ত তুই তাই কি দিবেন, আর তুই করতে ফ্যাশন তো তুই বাজাই।
এখানে একটা সাইনবোর্ড দিয়েছে এই জমি বিক্রি করা হবে, তো কাস্টমার তো আসবে, চাচা 1 ঘন্টা 1 কাঠা কত? বাবা 20 লাখ 30 লাখ। এ দাম দিল 20 লাখ 30 লাখ, কিন্তু লন্যতন আহল করি লন্ন ভরিব না। চাচা আমি দেব 10 লাখ। না না বিক্রি করব না, আপনার জায়গা আমি নেব না, বাংলাদেশের জায়গার কোনো অভাব নাই, আমি যেখানে দাম কম পাবো আমি ওখান থেকে নেব। বা আমি কথা বুঝতে দিনের তোরা কেন আর এই দিদি এর আর সময় নষ্ট অন্য করিস। তারপরও বলবো, আমি আমার ভাই বন্ধুদেরকে বলবো, বাবা আত্মীয়তা মায়নি একটা বোঝা মাথার উপর উঠাই দেওয়া না। আরে এই ছেলেটা যদি বিয়ে করে, আরে 10 লাখ মোহরানা কেন, 20 লাখ মোহরানা কেন, এ কোটি কোটি টাকা যদি উপার্জন করে, সবগুলো স্ত্রীর না বউর না, সবগুলোতে কি প্রয়োজন ছিল? আর এভাবে আপনারা 10-20 লাখ এভাবে দিবেন না, কারণ আমরা মোহরানা আমাদের হানফি মজাব মোতাবেক কমের নির্মের মধ্যে 10 দিরহাম। কত? নির্মের মধ্যে 10 দিরহাম। 10 দিরহামে বর্তমান বাংলাদেশে হয় 6-7 হাজার টাকা। দিরহাম মানে দুবাই শহরের দিরহামই বেন, দিরহামের হিসাব কমের মধ্যে 10 দিরহাম হিসাব করলে আপনি 6,000 বা 7,000 টাকা, এর চেয়ে বেশি হবে না। আর উপরের মধ্যে কোনো সীমা নাই, কিন্তু সীমা না থাকলেও আমাদের একটা সীমা আছে। আল্লাহর কোরআন আমাদেরকে কোরআনের ভাষায় উম্মতে ওয়াসাত, ওয়াসাত মানে মধ্যম, মধ্যম মানে বেশিও না কমও না, আমরা মধ্যম পন্থা একটা আমরা নির্ধারণ করব। আমরা মধ্যম উম্মত মানে উত্তম উম্মত, কারণ যে কোনো জিনিস মধ্যম জিনিসটাই হলো কি উত্তম। আমি কি কথা বুঝাতে পারলাম? তোরা ফল যৌতুক ছাড়া বিয়ে করে তার তিনু খন খন গরিব আব্দুল নাই সাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আল্লাহ অনেক ছেলে হাত উঠায় ওয়াদা দিয়েছে, এরা যৌতুক ছাড়া শাদী করবে। আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করে নাও। ও আমার ছেলেরা, সত্যি যদি তুমি যৌতুক ছাড়া নবীর সুন্নাত মোতাবেক শাদী করো, বুক ভরা আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেম নিয়ে, আমি দুনিয়ার মায়া ত্যাগ করলাম, আল্লাহ আল্লাহ রসুলের মায়া বুকে নিয়ে সিদ্ধান্ত নিলাম, আমি যৌতুক নেব না, যৌতুক দিলেও আমি গ্রহণ করব না, কারণ এটা বেদাত সেইয়া। সিদ্ধান্ত যদি ঠিক থাকে, যৌতুক ছাড়া যদি শাদী করতে পারো, একটা সুন্নতের উপর আল্লাহ 100 শহীদের সওয়াব দান করবে। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শহীদ। ফিতনার যুগে, ফাসাদের যুগে যে উম্মত আমি নবীর একটা সুন্নাত মজবুত করে ধরবে, আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবে। আমি আর কথা বাড়াচ্ছি না, আসলে অনেক লম্বা আলোচনা ছিল। এই যে মুহররমুল হারাম, কিন্তু সবচেয়ে একটা কঠিন জিনিস, 61 হিজরিতে কারবালার মাঠে জালেম এজিদিরা, হিন্দু নয়, বৌদ্ধ নয়, আগে বলছিলাম তৎকালীন যুগের কাফেররা পর্যন্ত এই মাসগুলোকে সম্মান করে কোন মুসলমানের উপর আক্রমণ করত না। কিন্তু আশ্চর্য, ইসলামের ইতিহাসকে কলুষিত করেছে জালেম এজিদিরা। এরা এই মাসের সম্মান নষ্ট তো করলো, আক্রমণ করলো কাকে? আহলে বাইতে রাসূল, যারা আমাদের মুক্তির জাহাজ, যারা আমাদের জন্য প্র্যাকটিক্যাল ইসলাম। এই ব্যথা, এই বেদনা কিয়ামত পর্যন্ত মানুষের চোখ দিয়ে চোখের পানি পড়তেই থাকবে। তবে শিয়াদের মতো আই হুসাইন, আই হুসাইন, আই হুসাইন, এরা শুধু আই হুসাইন বলে, আই হাসান বলে না। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার কথা, অথচ উনি শহীদ। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ওনাকে বিষ মিশ্রিত খানা খাওয়ায় ওনাকে শহীদ করেছে, ওনার কথা বলে না, শুধু আই হুসাইন, আই হুসাইন। ইমাম হাসান কোথায়? ওনার বড় ভাই কোথায়?
আমার নবী তো দুজনের নাম বলছেন, আল হাসান ও আল হুসাইন রায়হানা মিনাদ দুনিয়া। আমার হাসান এবং হুসাইন দুইজনেই জান্নাতি দুইজন যুবকদের সর্দার। অথবা দুনিয়ার মধ্যে আমার ফুল, মানুষ যেভাবে ফুলের গ্রান নেয়, আমি রাসূল আমি দুই নাতির গ্রান নিয়ে থাকি একজন। এজন্য আমার আলা হযরত বলছেন যে क्या बात रज़ा इसी चमनिस्तानी करम की ज़हरा है कली जिसमें हसन और हुसैन फूल लबी फूल दहन फूल ज़कल फूल बदन फूल। ইনশাআল্লাহ বিষয়ে আজিজে কেরামি রায়হান জালালি আল কাদেরিয়ার ছেলে, মাশাআল্লাহ এরা আমাদের ভবিষ্যৎ। দোয়া করবেন আল্লাহ যেন তাদের ইলম আমল হায়াতের মধ্যে আল্লাহ কোটি কোটি বরকত দান করেন। আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত, আমরা সুদ দেব না, আমরা সুদ নেব না, আমরা যৌতুক দেব না, আমরা যৌতুক নেব না, আমরা মাদক আমরা ব্যবহার করব না, আমরা নবীর সুন্নাত মোতাবেক চলতে চাই কি চাই না। সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের আকায়েদ তো মজবুত আছে, আমরা সুন্নি জামাতের লোক, কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ যেন বা জামাত আমরা আদায় করি। কিন্তু একটা বড় দুঃখ নিয়ে কি, এগুলো তো সুন্নতের কথা বললাম, নামাজ কিন্তু ফরজ। ফজরের জামাতে গেলে, মসজিদে গেলে দেখা যায় কয়জন, হ্যাঁ অনেক সময় নাও তিনজন, কোন সময় তিনজন, কোন সময়। তার ওয়াজ শুনে লাভটা কি? এই ওয়াজগুলো শুনে লাভটা কি? আমার রাসূল বলছেন, আজ থেকে আপনার সবাই সিদ্ধান্ত, অতীতে ভুল করেছি, আজ থেকে আমরা আমাদের কলব থাকবে সব সময় মসজিদের দিকে। আমরা পাঁচ ওয়াক্ত নামাজ কোথায়? মসজিদে। ফরজ নামাজটা মসজিদে, তবে সুন্নত নফল নামাজ ঘরে পড়া উত্তম, যাতে ঘর যেন নামাজ থেকে কি না হয়, খালি না হয়। তারপর আর আমরা বলছি যে না, এই সুন্নত ওয়াজিব সব এখানে ভরো, কারণ মানুষ অলস মানুষ, ফরজ পরে কোনো মতে যদি মসজিদ থেকে বের হতে পারে, ইতে কি আর গরজ এর সুন্নত তরি বুঝে? এই জন্য আমাদের হুজুররা পড়ে সুন্নত মসজিদে পড়ো, ওয়াজিব নামাজও মসজিদে পড়ো। তবে একটা মশলা মনে রাখবেন, কাল কিয়ামতের কঠিন দিনে 7 প্রকার মানুষকে স্পেশাল আরশ আযমের নিচে ছায়া দান করা হবে। এর মধ্যে একটা হলো কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ, যার কলব আল্লাহর ঘর মসজিদের সাথে লটকে থাকে। আমি ফজর পরে বের হলাম, ব্যবসায়ী কাজে, চাকরিজীবী চাকরিতে, কৃষক কৃষি কাজে, কিন্তু কাজ করতেছি, কান লাগিয়ে দিলাম। ফজর পরে তো আসলাম, জোহরের আজান কখন হচ্ছে, জোহর আজান শুনে চলে গেলাম, আবার বের হলাম, আসর আজান কখন হচ্ছে, আসর পরে বের হলাম, মাগরিবের আজান কখন হচ্ছে, মাগরিব পরে বের হলাম, এশা নামাজ কখন হচ্ছে। এইভাবে যে ইমানদারের কলব আল্লাহর ঘর মসজিদের সাথে লটকে থাকে, কাল কিয়ামতের কঠিন দিনে আল্লাহ স্পেশাল ভিআইপি নে ইন্নামাতে কা আল্লাহরও ভিআইপি স্পেশাল আরশ আযমের নিচে আল্লাহ ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। আজ থেকে আল্লাহর রহমতে মসজিদের মুসল্লি বাড়বে তো, পড়বে কারা কারা পড়বে? ওজোর আজ একটু না বেসাইতাম না, এরা কম করে নো তারা ফল আয় দেখি তো, ফল খান্দা দেখতো তোরা না, হাত নামাও। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। লাস্ট কথা, টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমিন নাই, বিপদে আসি, সেগুলো খেয়ে দেবে বাবা, খেয়ে দেবে। তা আল্লাহ কি বলছেন? ইস্তাইনু বিসসাবিরি ওয়াসসালাত, বান্দার ধৈর্য এবং
নামাজ পড়ে পড়ে তোমরা আল্লাহর কাছ থেকে সাহায্য কামনা করো। 1 নম্বর ধৈর্য, 2 নম্বর নামাজ। মা বোনদেরকে বলছি, ঘরে গিয়ে জিজ্ঞাসা করেন মহিলারা নামাজ পড়ে কিনা, একটু ঘরের খবর রাখবেন বাবা। আর এই যে কষ্ট করে আপনার মাহফিলটা দিলেন, একটা মাহফিল সাজাতে লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়েছে। এই পরিশ্রমের পিছনে এই ছেলেদের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না, মানুষকে কোরআন হাদিসের আওয়াজ শোনাই, কোরআন হাদিসের আলোচনা শোনায় মানুষকে আল্লাহ আল্লাহ রসুলের দিকে নিয়ে আসা, এটাই হলো তাদের উদ্দেশ্য। আমি তাদের জন্য দোয়া করছি, আল্লাহ প্রত্যেকের হায়াতে বরকত দাও। আল্লাহুম্মা আমিন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। আল্লাহ এই ফিঙ্গালা শেখপাড়া একতা সংগঠন এলাকাবাসী এবং প্রবাসী যাদের উদ্যোগ মাহফিল, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমাদের জীবনে গুনাহগুলো মাফ করে দাও, মা বাবার গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ অনেক মানুষ রোগে আক্রান্ত, সেবা দান করো, করজদার থাকলে মুক্ত করে দাও। আল্লাহ মা বোনদেরকে পর্দানশীল বানাও, সবাইকে আল্লাহ পঞ্চগানা নামাজ বানিয়ে দাও। আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদের উপর অটল থাকার তৌফিক দান করো। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।